ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আশা করতেছি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র সাজেশনটি দিয়ে দিচ্ছি। আর রোজার মাসে আমরা হয়তোবা কন্টিনিউ প্রতিদিন ভিডিও দিতে পারতেছি না, বাট তোমরা একটু আমাদেরকে সাপোর্ট করো, তাহলে আমরা হয়তোবা রোজা শেষ হলে নিয়মিত প্রতিদিন একটা করে সাজেশন আমি আপলোড দিয়ে দেব। তো যাই হোক, তোমরা প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিজিট করে থাকলে অবশ্যই আমাদের রকেট জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা কিন্তু তোমাদের শুধুমাত্র ডিগ্রিদের নিয়েই কাজ করে থাকি। আর আমাদের সাজেশনের নাম তোমরা হয়তো অনেক আগেই শুনেছো। তো যাই হোক, আমরা এতদিনে ফেসবুকে কাজ করতাম, এছাড়াও বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আমাদের প্রমোশন করতাম। তো এটাই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো সকলে সাবস্ক্রাইব করে রাখুন। তো যাই হোক, আশা করতেছি সকলে সাবস্ক্রাইব করে রাখছো। তো চলো আমরা ফুল সাজেশনটি দেখে নিই। ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2023 অনুষ্ঠিত 2025, অর্থাৎ তোমাদের যে পরীক্ষা 2023 হবে, সেটা তো তোমাদের এখন হয়নি, সেটা এখন অনুষ্ঠিত হবে আমাদের এই যে 2025 সালে। তো তোমাদের খুব শীঘ্রই ফর্ম ফিল আপ হয়ে যাবে। তো আমি তোমাদেরকে সাজেশনগুলো দেখাই দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে। আমরা প্রথমত অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী দেখি। তো 1 নম্বর প্রশ্ন কোন আইন দ্বারা ভারত বিভক্ত হয়েছিল? উত্তর 1947 সালে ভারত স্বাধীনতা আইন দ্বারা ভারত বিভক্ত হয়েছিল। 2 নম্বর প্রশ্ন 1954 সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ কতটি আসন লাভ করে? উত্তর 1954 সালে প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ মাত্র 9টি আসন লাভ করে। 3 নম্বর প্রশ্ন 21 দফার প্রথম দফাটি উল্লেখ করো। উত্তর যুক্তফ্রন্টের 21 দফার প্রথম দফাটি ছিল বাংলাদেশকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান। 4 নম্বর প্রশ্ন কত তারিখ থেকে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়? তো এটা সকলেরই জানা উচিত, আর সবাই জানে হয়তোবা, সেটা 1972 সালের 16 ডিসেম্বর থেকে বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়। আর 5 নম্বর প্রশ্ন, কত সালে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়? তো উত্তর 1956 সালে। 6 নম্বর প্রশ্ন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর মোহাম্মদ আলী জিন্নাহ। 7 নম্বর প্রশ্ন অবিভক্ত ভারতের শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর অবিভক্ত ভারতের শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 8 নম্বর প্রশ্ন পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? উত্তর পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন স্যার ফ্রেডরিক চার্লস ব্রাউন। 9 নম্বর প্রশ্ন কততম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে পুনরায় সংসদীয় ব্যবস্থা চালু করা হয়? তো উত্তর দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে পুনরায় সংসদীয় ব্যবস্থা চালু করা হয়। 10 নম্বর প্রশ্ন বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়? উত্তর বাংলাদেশের পতাকা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সমাবেশে উত্তোলন করা হয়। 11 নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে? উত্তর 17 বার। আর 12 নম্বর প্রশ্ন লাহোর প্রস্তাব কে উত্থান করেন? উত্তর শেরে বাংলা একে ফজলুল হক। আর 13 নম্বর প্রশ্ন বাংলার প্রেসিডেন্সি কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল? কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়েছিল? উত্তর বাংলা, বিহার, ছোট নাগপুর ও উড়িষ্যা অঞ্চল নিয়ে। 14 নম্বর প্রশ্ন দ্বিজাতি তত্ত্বের মূল কথা কি? উত্তর ভারতবর্ষ দুটি জাতির ভিত্তিতে দুটি আলাদা রাষ্ট্র গঠন। 15 নম্বর প্রশ্ন বাংলাদেশের সাংবিধানিক নাম কি? উত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। 16 নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান সদস্য সংখ্যা কত? তো উত্তর বাংলাদেশ জাতীয় সংসদের বর্তমান সদস্য সংখ্যা 350টি, সাধারণ আসন 300টি এবং সংরক্ষিত আসন নারী আসন 50টি। এবার 17 নম্বর প্রশ্ন কখন আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়? উত্তর আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় 2010 সালের 25 মার্চ। 18 নম্বর প্রশ্ন 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দেন? তো উত্তর ঢাকা রেসকোর্স ময়দানে, বর্তমানে যা সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত। 20 নম্বর প্রশ্ন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়? তো উত্তর 1947 সালে 1 অক্টোবর। 20 নম্বর প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন কতজন?
তো উত্তর হচ্ছে 35 জন। 21 নম্বর প্রশ্ন হচ্ছে মুজিবনগর সরকারের রাষ্ট্রপ্রধান কে ছিলেন? উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবার হচ্ছে 22 নম্বর প্রশ্ন, কত সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয়? তো উত্তর হচ্ছে 1956 সালে। 23 নম্বর প্রশ্ন হচ্ছে কত সালে খেলাফত ও অসহযোগ আন্দোলন শুরু হয়? উত্তর হচ্ছে খিলাফত আন্দোলন 1919 এবং অসহযোগ আন্দোলন 1920 সালে শুরু হয়। তো যাই হোক, এভাবে পড়তে গেলে অনেক সময় লাগবে। আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, সাজেশনগুলো স্ক্রিনশট দিয়ে রাখো। আর একটা কথা এখানে বলে রাখি, সেটা হচ্ছে আমি জানি তোমরা এখন ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে না, কিংবা হচ্ছে এখন তোমরা সেইভাবে টাইম পাচ্ছ না, বাট হচ্ছে তোমরা এগুলো কন্টিনিউ শেষ করে ফেলো। হ্যাঁ, এখন তো হয়তো বা 2-1 দিন পর পর ভিডিও দিচ্ছি, এরপর কিন্তু প্রতিদিন 2টা করে ভিডিও দেবো, তখন কিন্তু তোমরা টাইম পাবে না। এখন সময় পাচ্ছ, এখন অবহেলা না করে এখন থেকে এগুলো পড়ো, প্লাস হচ্ছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরীক্ষার সময় আবার এগুলো খুঁজে না পাইলে ভেজাল। তো যাই হোক, তোমরা হচ্ছে এখন 24 থেকে 27 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর হচ্ছে 28 থেকে 30 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে 31 থেকে 33 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে 34 থেকে 37 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। তো মোটামুটি এই ছিল আমাদের ক বিভাগে মাত্র 37টা প্রশ্ন, এবং আমি আশাবাদী যে এখান থেকেই তোমরা মোটামুটি একটা এভারেজ মার্ক কমন পেয়ে যাবে। যে আর হচ্ছে খ বিভাগ গ বিভাগের শাসনগুলোর কাজ চলতেছে, আমরা কিন্তু তোমাদের উত্তরসূরি শাসনগুলো দিয়ে দিব। আর এতক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে কোনো শাসন মিস না হয়।